প্রাচীনকাল থেকেই ভারতে পোলাওয়ের প্রচলন। পোলাওয়ের সম্পর্কে চরক সংহিতায় প্রচুর কিছু লেখা আছে। হলদে রঙের আদরে মোড়া সুগন্ধি ভাতের মিষ্টি খাবার নয় পোলাও। আক্ষরিক অর্থে পুষ্টির সেরা পদ হিসেবে গণ্য করা হতো পোলাও। মাংস, মাছ, তেল, ঘি সব কিছুর মিশ্রণ দিয়ে বানানো হতো পোলাও। তখনকার পোলাওয়ের চেহারা একেবারেই অন্যরকম ছিল। সময় বদলেছে, সময়ের সঙ্গে বদলে গেছে পোলাওয়ের চেহারা। রকমারি স্বাদ গন্ধে আমাদের রসনা আবিষ্কার করেছে নতুন পোলাও প্রেম। মা দুর্গার ভোগে এক বিশেষ পদ পোলাও। এখনও পূর্ণদিনের বনিদি বাড়িগুলোতে দুর্গাপুজোর সময় খুব সুন্দর পোলাও বানানো হয়। চমৎকার পোলাও, যদিও সেটা নিরামিষ এবং মিষ্টি মিষ্টি হলুদ রঙের পোলাও। চণ্ডী বাড়ির পরে সকালবেলা আমাদের ভোগ হয় দুধ চিড়ে দই মুরগি, পোলাও, তার ভেতরে বিভিন্ন রকম কাজু বাদাম কিশমিশ আখরোট পেস্তা দেওয়া হয়। আখরোট পেস্তা দিয়ে পোলাওটা করা হয়। নর্মাল পোলাওয়ের সঙ্গে তুলনা অনেক, এটা হাঁড়িতে তৈরি হয়, এটা হাঁড়িতে তৈরি হয়, একবারে দম আঁচে হতে হয়। প্রথমে যখন মায়ের ভোগের কথা হয়, যেটা সবসময় মনে পড়ে আমার, সেটা যে পোলাও কথাটা কিন্তু পলান্ন থেকে এসছে। এবং পলান্ন যে কথাটার অর্থ কিন্তু পলযুক্ত অন্ন, মানে পলের মানে কিন্তু যে কোনো ধরনের মাংস এবং অন্ন মানে ভাত। কিন্তু পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পোলাও আস্তে আস্তে নিরামিষের দিকে চলে গেছে। আর মায়ের ভোগের পোলাওটা কিন্তু বেশিরভাগ সময়, কেন বোধহয় সবসময় নিরামিষ পোলাওই হতো। তো আমরা যে দেখেছি যে মানে পোলাওয়ের ভাত, ধরো আজকে গোবিন্দভোগ চালের ভাত হতে পারে বা সেদ্ধ চালের ভাত হতে পারে। একটু পুরনো চাল না হলে পোলাও করতে গেলে পোলাওটা দেখতে খুব একটা ভালো হয় না, কারণ চালটা ভেঙে যেতে পারে। অনেক সময় ভাঙা চাল হয়, যেগুলো মানে আমার মনে হয় না খুব একটা ভালো পোলাও তৈরি করা যায়। কিন্তু পোলাওয়ের যেটা প্রথম জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে ঘি আর গরম মশলা, এর মাত্রাটাকে বোঝা। প্রাচীন রান্নায় যদি দেখি, সেখানে গরম মশলার ব্যবহারটা কিন্তু অনেক রকমভাবে হয়েছে। যেমন ভাতের সাথে গরম মশলা মিশিয়ে সেটাকে ভাত থেকে শুকানো, সেটা একটা রকম। তারপর ধরো মানে ফোড়নের সময় গরম মশলা দেওয়া। আবার আফিং জল বা আখনি জল যেটা তৈরি করা হয়, তাতে সব রকমের গরম মশলা দিয়ে জলটা তৈরি করা হয় এবং সেই জলেই কিন্তু পোলাওটা রান্না হয়। যে কারণে পোলাওটার রঙটা কিন্তু একটা হালকা হলুদ রঙের রঙ হতো, কারণ তখন তো সেরকমভাবে রঙের ব্যবহার ছিল না এবং জাফরান ইত্যাদি এগুলো মশলাগুলো কোয়ালিটি ওয়াইজ খুব ভালো ছিল। এই পুজোর সময় মায়ের ভোগ আমরা রেস্টুরেন্টে বানাই না, সেই জন্য আমি একটু খুঁজে খুঁজে বেড়াই যে কোথায় আমরা একটু ভালো আফিং জলের পোলাও খেতে পারি। রান্না শুরুর আগে চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর শুকিয়ে ঝরঝরে করে রাখুন। প্রথমে ঠান্ডা জলে বড় এলাচ, গোটা হলুদ, গোটা মৌরি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, গোটা জিরে, গোটা ধনে, ছোট এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, সামান্য জাফরান একসঙ্গে মিশিয়ে হালকা আঁচে ঘন্টা দুয়েক ফোটাতে হবে। এরপর একটি পাত্রে ঘিয়ের সঙ্গে ছোট এলাচ, দারচিনি, সামান্য গোলমরিচ, লবঙ্গ দিয়ে চাল ভেজে নিন। চাল ভাজা হয়ে গেলে মশলা ফোটানো জল ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। যে পরিমাণ চাল থাকবে, জলের পরিমাণ হবে তার দ্বিগুণ। চাল ফুটতে শুরু করলে কাজু কিশমিশ এবং পরিমাণ মতো নুন দিয়ে দিন। এরপর জায়ফল, জয়ত্রীর গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং জাফরান দিতে হবে। চাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে নামানোর আগে একটু ঘি দিতে হবে। পোলাও তৈরি। কথায় বলে অনুভোজনের গুণে খাদ্যের সুখ্যাতি। অনুভোজনের মানে জানেন? মূল খাদ্যের সহযোগী খাদ্য। পোলাওয়ের সহযোগী পদ হিসেবে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভোগের পোলাওয়ের স্বাদ এত অসাধারণ যে তার সঙ্গে কিছু লাগেই না, অন্তত আমার তো নয়। সত্যি পোলাওয়ের মিষ্টি গন্ধ আর কাজু কিশমিশের লুকোচুরি, রসনার পোলাও লুকিয়ে থাকে পোলাওয়ে।